বছরের শুরু থেকেই কনকনে শীতের আমেজ। বছরের দ্বিতীয় রবিবারও জমিয়ে পিকনিক মোডে ইতিমধ্যেই হ্যাপি ভ্যালি পার্ক, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের ভিড়। শীতের সকালে হুল্লোড়ে মেতেছে শহরবাসী, চলছে নৌকা বিহার, দেদার খাওয়া দাওয়া, আনন্দে মেতেছে 8 থেকে 80 সকলেই। বছরের দ্বিতীয় রবিবার সেই ছবি দেখাচ্ছে আপনাদের বিডার হ্যাপি ভ্যালি পার্ক। বছরের শুরু থেকেই কনকনে শীতের আমেজে একেবারে জমজমাট হ্যাপি ভ্যালি পার্ক। শীতের সকালে হুল্লোড়ে মেতেছে শহরবাসী, চলছে নৌকা বিহার, দেদার খাওয়া দাওয়া, আনন্দে মেতেছে 8 থেকে 80, চলছে পিকনিক। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে পরিবার পরিজন নিয়ে সকলেই কিন্তু হ্যাপি ভ্যালি পার্ক তারা এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন এবং সেখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই নতুন বছরের প্রথম দিন। এবং একদিকে যেমন ঠান্ডা রয়েছে, সেই শীতের আমেজ গায়ে মেখে বছরের দ্বিতীয় রবিবার জমিয়ে পিকনিক মোডে হ্যাপি ভ্যালি পার্কে 8 থেকে 80 নৌকা বিহার চলছে এবং নানান ফুলের বাহার, সেই ছবিও দেখাচ্ছে আপনাদের সরাসরি সেখান থেকেই। আমাদের প্রতিনিধি রাজা সাহার রয়েছেন। রাজা, এই মুহূর্তে হ্যাপি ভ্যালি পার্কের ছবিটা কেমন তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, হ্যাপি ভ্যালি পার্কে আমি আছি। একেবারে নতুন বছর, দ্বিতীয় রবিবার, আর তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। আর হ্যাপি ভ্যালি পার্কে আসার পরে আনন্দের পারদ কিন্তু অনেকটা উপরের দিকে উঠছে। তোমাকে একবার দেখাই, ক্যামেরা পার্সন সুরজিৎ প্রামাণিক দেখাচ্ছে এই মুহূর্তে পার্কে মজা চলছে, আনন্দ চলছে, দেদার খাওয়া দাওয়া চলছে। আর তার সঙ্গে পার্কে আসা মানে বোটিং, তা তো করতেই হবে, বোটিংও চলছে। তোমাকে দেখাই, সুরজিৎ প্রামাণিক দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে বিরাতে আছি, উত্তর 24 পরগনার বিরাতে, সেখানকার হ্যাপি ভ্যালি পার্ক। আর হ্যাপি ভ্যালি পার্ক মানেই হ্যাপি, মানে মজাটা কিন্তু একেবারে বিনামূল্যে পাওয়া যায় এখানে। প্রচুর মানুষ তারা একসঙ্গে একত্রিতভাবে একটা জায়গাতে আনন্দ করছে, মজা করছে, দেদার খাওয়া দাওয়া চলছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। পার্কের কর্ণধাররা আমার সঙ্গে রয়েছে এবং পার্কের যে কর্মী তারা আমার সঙ্গে রয়েছে এখানে। হ্যাপি ভ্যালি পার্কে কেউ যদি আসতে চায় তারা কিভাবে আসবে? তারা যদি শিয়ালদা কিংবা বনগাঁ থেকে যদি আসতে চায় বাই ট্রেনে, তাহলে তাকে ফার্স্টে বিড়া প্ল্যাটফর্মে নামতে হবে। সেখান থেকে নেবে, ওখান থেকে টোটো পেয়ে যাবে। যদি টোটোওয়ালাকে বলে যে আমরা বিড়া হ্যাপি ভ্যালি পার্কে যেতে চাই, তাহলে ওখান থেকে একদম পার্কের গেটের মুখেই নামিয়ে দেবে। আর পার্কে এলে কি কি দেখতে পাবে মানুষ? ওখানে অজস্র রাইড, অজস্র এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে বাচ্চা বড় সবার জন্যই। ঠিক আছে, বিভিন্ন ধরনের রাইডস আছে, 5D শো আছে, আপনার হন্টেড হাউস রয়েছে এখানে, বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে, পাখির ঘর রয়েছে এখানে, ক্রিকেট মিশন রয়েছে, অজস্র রাইড রয়েছে এখানে। মানে একটা পুরো দিন এখানে কাভার হয়ে যাবে। আর এখানে প্রবেশ মূল্য কিছু থাকছে ঢোকার? প্রবেশ মূল্য 40 টাকা করে রয়েছে পার হেড। ঠিক আছে, ওটা আপনার এন্ট্রি ফি। যদি কেউ কম্বো টিকিট কাটতে চায় তাহলে 200 টাকা করে পড়বে। তার মধ্যে আপনার এন্ট্রি ফিটা পেয়ে যাবে, প্লাস অল রাইডস অন টাইম করে ইউজ করতে পারবে। একেবারে। আর আগাম যদি কেউ পিকনিক স্পট বুক করতে চায় তাদের জন্য নির্দিষ্ট কোনো ফোন নাম্বার থাকছে? অবশ্যই আছে, আমাদের পার্কের অফিসিয়াল নাম্বার রয়েছে 7029609594। একেবারেই। যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে তো বুক করতেই পারছেন। আর এখানকার চিত্র তোমাকে দেখাই যে মানুষজন তারা প্রত্যেক আনন্দ করছেন। একটু কথা বলার চেষ্টা করি। এক্সকিউজ মি, একটু কথা বলবো, একটু সামনের দিকে আসুন না। কোথা থেকে এসছেন? বাগুইআটি থেকে। এই পিকনিক করছেন এখানে, কেমন লাগছে? গোটা পার্কটা কেমন লাগছে? ভালো লাগছে। প্লিজ। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে আনন্দ করছে, মজা করছে। বাগুইআটি থেকে এখানে এসছে। আমি একটু পার্কটা ঘুরে দেখাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা ক্যালকাটা নিউজে দেখাচ্ছি। হ্যাপি ভ্যালি পার্ক, মানুষজন প্রত্যেকে এসছেন, তারা আনন্দ করছেন, দেদার খাওয়া দাওয়া চলছে। জানুয়ারি মাস মানে কিন্তু একটা আনন্দের মাস, আনন্দ করবার মাস। আর তার দ্বিতীয় রবিবারে হ্যাপি ভ্যালি পার্কে মানুষজন তারা এই মুহূর্তে মজা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই বোটিং যেমন রয়েছে টয় ট্রেন, দোলনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় রকম অ্যামিউজমেন্টের যে জিনিসপত্র সবটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং আমরা সেই ছবিটাই সুরজিৎ প্রামাণিকের মাধ্যমে দেখাচ্ছি বাংলা দর্শকদের। তারা প্রত্যেকে দেখছেন যে হ্যাপি ভ্যালি পার্কে হ্যাপিটা ঠিক
কতটা এখানে পাওয়া যায়। আর একই সঙ্গে আমরা যে ছবিটা বারংবার দেখাবার চেষ্টা করছি এবং বারবার বোঝাবার চেষ্টা করছি সেটা হলো যে রবিবার দিন রবিবাসরীয় আড্ডা, রবিবাসরীয় মজা এই যে এলাকায় এই বিরাতে না এলে বোধহয় আমরা কোনোভাবে বুঝতেই পারতাম না, আমরা জানতেই পারতাম না যে এতটা মজা এখানে এসে করছে সাধারণ মানুষ। একদম রাজা, বোটিং আজকে যেমন চলছে, রবিবার হ্যাপি ভ্যালি পার্ক, সেখানে একবারে হ্যাপি মুড অন, সেটা সেই ছবি তুমি তুলে ধরছো একদম স্পষ্ট। একটু বাকিদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তারা আসছেন অনেকে পরিবার বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে এসেছেন, আজকে পিকনিক মুড একেবারে রবিবারের দিন, একটু যদি কথা বলো। শুভজিৎ, তোমাকে নিয়ে একটু পার্কটা ঘুরতে বেরোবো, সঙ্গে সুরজিৎ প্রামাণিক একদম, রয়েছে। একদম। একটু পার্কটা ঘুরতে বেরোচ্ছি, তোমাকে দেখাই যে এই মুহূর্তে নানান জায়গা থেকে মানুষজন এসছেন। আমি একটু পার্কে প্রবেশ করি, যেখানে মানুষ মজা করছে, আনন্দ করছে, বোটিং করছে, আমরা সেই ছবি তো দেখাচ্ছি। একটু কথা বলি, কোথা থেকে এসছেন? কলকাতা, কলকাতার কোথায় থাকেন? দমদম। কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এসে। কি করবে আজকে সারাদিন? সব রাইডস চড়বো, খেলবো। আর এখনো পর্যন্ত রাইস চড়াকে শুরু হয়ে গিয়েছে? না, এখনো শুরু হয়নি। প্ল্যানিং করছো কোনটা করবে? হ্যাঁ, প্ল্যানিং করছি। কোনটা থেকে শুরু করবে? ডেফিনেটলি এর পেছনেরটা, ওখানে যেটা আছে রাইডটা। ওকে, আর তোমার কি প্ল্যানিং আজকে? আমরা ফ্যামিলি পিকনিকে এসেছি, বেসিক্যালি 40 জনের, পুরো মামাবাড়ি থেকে। এখন সবে সকলে মিলে গোটা দিন ব্রেকফাস্টে কি ছিল মেনু আজকে? লুচি আছে, মিষ্টি, তরকারি। মানে ব্রেকফাস্টের আগে ঘুরে দেখে নিচ্ছ যে কোনটা থেকে শুরু করবে রাইট? সারাদিনের প্ল্যানিং করছি আমরা। একেবারে গোটা দিনের প্ল্যানিং চলছে শুভজিৎ। একেবারে আমরা আরেকটু যাব ভেতর দিকে, তোমাকে দেখাচ্ছি গোটা পার্কটা ঘুরিয়ে। তুমি দেখতে পাচ্ছ যে একটা অসাধারণ পরিবেশ এখানে কিন্তু রয়েছে। একটু পার্কের বাম দিকে ঢোকার চেষ্টা করি, এখানেও কিন্তু বহু মানুষ, তারা প্রত্যেকে এখানে রয়েছেন, তারা আনন্দ করছেন, মজা করছেন। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, বেশ জায়গাটা সুন্দর। এমনি 3বার আসা হলো। 3বার? 3বার। আর এখানে সব থেকে বেশি ভালো কোনটা লাগে? এখানে ভালো বলতে ওই বাচ্চাদের জন্য তো আছে, বাস বড়দের জন্যও আছে। ওখানে ওই যে কার আছে না একটা, ওইটা বোটিংটা কিন্তু একটা অন্যরকম একটা মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা। একদম ওইটা আছে। রাজা, সানডে ফ্যামিলির সাথে একদিকে এবং তার মধ্যে হ্যাপি ভ্যালি পার্ক, হ্যাপি মুড অন। অনেক ধন্যবাদ এই ছবি তুলে ধরার জন্য। পরবর্তীতে আবারও আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজা।